Hello, good evening. How are you? So, the class is happening after a long time. Today, we are going to learn about social inequality. So, what do we generally understand by social inequality? Social inequality is anything, it's there in the term, right? Social inequality. That is, people who are not treated equally or on an equal basis. So now, how are people treated unequally? They're treated on the basis of their caste, they're treated on the basis of their gender, they're treated on the basis of their disability, they're treated on the basis of the place where they live, or sometimes even the language they speak. All of this forms the basis of social inequality, right? So, moving on, what do you think are the characteristics of social stratification? First of all, social stratification is something that does not only exist physically. Like we cannot only list that these are the qualities which makes it socially stratified, because see the keyword here, socially stratified. তো এটা তো আইসোলেশন এক্সিস্ট করতে পারবে না। কি করে করবে? সোসাইটি করছে, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটাকে জন্ম দিচ্ছে। সোসাইটি যাদেরকে আলাদাভাবে রাখছে, আইসোলেট করে রাখছে, তারা প্রত্যেকজনই সোশ্যালি, প্রত্যেকজন বলাটা ভুল, প্রত্যেকটা গ্রুপই সোশ্যালি স্ট্র্যাটিফাইড হয়ে যাচ্ছে। নাও মুভিং অন, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ হাউ ইজ ইট ফর্ম? ফার্স্ট অফ অল রিলিজিয়াস। এটা জেনে রাখবে, রিলিজিয়নের নামে, ধর্মের নামে যেটা বলে দেবে যে এ খারাপ, এ ভালো, সেইটা বরাবর মানে লোকে মানতে থাকবে। কারণ কি, রিলিজনের নামে কি? ভগবানের বাণী। এবার ভগবানের বাণী কতজন মানে না? সবাই মানবে ভগবানের বাণী। বাণী মানে কি বলো তো? বাণী মানে কোনো কথা, একদম বাণী মানে কিছু একদম রিলিজিয়াস কথা যেটা দিয়ে দেওয়া। এরপরে সেকেন্ড যে পয়েন্টটা আসছে সেটা হলো বিভিন্ন কনসেপ্ট এই সোশ্যাল ইনইকুয়ালিটি নিয়ে। একটা হচ্ছে প্রেজুডিস, একটা হচ্ছে ডিসক্রিমিনেশন, একটা হচ্ছে স্টিরিওটাইপ। সো হোয়াট ইজ প্রেজুডিস? Prejudice is a preconceived notion. That is, whenever there is some kind of a preconceived notion regarding any caste, class, group, anything. আমাদের সময় আইসিএসসিতে একটা নোভেল পড়ানো হতো, লয়্যালটিস। নাও ইয়োর নোভেলস হ্যাজ অলসো চেঞ্জ। তো ইট ওয়াজ অ্যাবাউট খ্রিশ্চান অ্যান্ড জিউস। খ্রিশ্চানরা সুপিরিয়র ধরা হতো আর জিউসদেরকে ইনফেরিয়র। বাট সি দ্য আইরনি, জিসাস ক্রাইস্ট হিমসেলফ ওয়াজ আ জিউ। সো ইন দিস দ্যাট যে যারা জিউ তারাই চুরি করছে, তারাই ভুল করছে। এখনও যদি তুমি ফেসবুক দেখে থাকো, এরকম দেখবে অনেক রকম ভিডিওস দেখবে, স্পেশালি ব্ল্যাকসদের নিয়ে, যে ব্ল্যাকসরা চুরি করছে। ব্ল্যাকসরা ধরো নিজের ছেলেমেয়েদের সাথেও খেলছে, তারা হয়তো বাচ্চাটাকে চুরি করে এনেছে, তা নাহলে তারা তাদের বাচ্চা কী করে হবে, স্পেশালি যাদের যদি খুব সুন্দর সুন্দর ফর্সা বাচ্চা, মানে ইফ দে আর আ মিক্সড রেস কাপল, সুন্দর ফর্সা বাচ্চা কী করে হচ্ছে। তো এইটা একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। কারণ কি, তাদেরকে ছোট ট্রিট করা হয়, কিংবা সবচেয়ে ইজি এক্সাম্পল প্রেজুডিসের, সবাই এটা মানে ধরেই রাখে যে মহিলারা কিছু মানে হ্যাঁ হয়তো কাজ এখন করতে পারে, বাট ধরো এই টিচিং, নার্সিং, এইসব কাজ তারা ভালো করছে। তারা যেখানে লিডিং রোলস চাই, ফর এক্সাম্পল ইন রোলস অফ আ ম্যানেজার, ফর এক্সাম্পল স্পেশালি ইন ডিফেন্স, নেভি, এনিথিং, তারা ভালো লিড করতে পারবে না। এই একটা সিরিজ দেখছিলাম, বীরাঙ্গনা। তো ওইখানে দেখাচ্ছে ফিমেল পুলিশটা লিড করছে, মানে জয়েন করছে টিম, লিড করছে না। তো যে লিড করছে টিম, সেই ইন্সপেক্টরটা ফার্স্টেই যে কথাটা বললো যে
এবার এবার প্রস্তুত হয়ে যাও পিরিয়ডসের ঘ্যানঘ্যানানি শুনতে আর তারপরে শাশুড়ির গল্প শুনতে। মানে এটাই প্রেজুডিস যে মেয়েরা কাজ করতে হলে হয়তো এসব ব্যাপারেই ডিসকাস করে, তারাও যে কত রকম গ্রোথের ব্যাপারে ডিসকাস করে সেইটা সেইটা কেউ দেখছে না। এবার স্টিরিওটাইপ মানে কি? স্টিরিওটাইপ মানেও অনেকটা প্রেজুডিস আর স্টিরিওটাইপ তুমি বলতে পারো সেম জিনিস। কাউকে স্টিরিওটাইপ করা মানে তাকে একটা বাক্সে ফিট করে রাখা হচ্ছে। কিভাবে বাক্সে ফিট করে রাখা হচ্ছে? বাক্সে তোমার এইভাবে ফিট করে রাখা হচ্ছে, যেটা বললাম না প্রেজুডিসে, যে মেয়েরা হয়তো ওই কাজগুলো ভালো করছে না, যে মেয়েরা ব্যাস এইটুকুনি কাজই ভালো করে, তোমার যেটা হয়তো টিচিং, নার্সিং, মানে যেখানে কেয়ার প্রোভাইড করতে হবে বেসিক্যালি। বাট they are not doing good in defense force where they have to take on the leading roles. A very famous stereotype is কি স্টিরিওটাইপ একটা তুমি বলতে পারো যে মেয়েরা নাকি ভালো ড্রাইভ করতে পারে না, বিকজ দে আর নট they don't concentrate on the roads. But it's completely based on a stereotype. এটা রিসার্চও প্রুফ করেনি, কেউ প্রুফ করেনি আজ অবধি। তারপরে মেয়ে মানেই তার পিঙ্ক ভাল লাগবে। কেন ভাই? আমার তো কালো ভালো লাগতে পারে, নীল ভালো লাগতে পারে, আমার যা ইচ্ছা রং ভালো লাগতে পারে। আর কোনো ছেলে মানে সে কাঁদতে পারবে না। কেন? কারণ ওই যে খুব ফেমাস ডায়লগ আমরা ফেমাস করে দিয়েছি, मर्द को दर्द नहीं होता, क्यों नहीं होगा? बिल्कुल होता है. So whenever this kinds of things are promoted, are typed, and এটা বারবার বারবার প্রমোট হচ্ছে, তো লোকে তো এটা বিশ্বাস করতেই থাকে। দেন কামস ডিসক্রিমিনেশন। না, এই স্টিরিওটাইপ প্রেজুডিস জন্ম দিচ্ছে ডিসক্রিমিনেশনকে। এই স্টিরিওটাইপ প্রেজুডিস থেকে তো একটা ধারণা তৈরি হচ্ছে, তারপরে ডিসক্রিমিনেট করা হচ্ছে। ধরো মেয়েরা এখন কাজও করছে, নেভিতে করছে, ডিফেন্সে করছে, বাট তাদের প্রতি এটাও ডিসক্রিমিনেট করা হচ্ছে তাদের মেল কলিগসরা তাদের সাথে কীভাবে বিহেভ করছে। দ্যাটস অলসো আ টাইপ অফ ডিসক্রিমিনেশন। ফার্স্ট অফ অল তো মেয়েদেরকে নিতে চাওয়াই হয় না এসব জায়গায়। তারপরে আরেক ধরনের ডিসক্রিমিনেশন, অনেক ধরো কিছু সংস্থা আছে যেখানে বেশিরভাগ যারা কাজ করছে সবাই হিন্দু। এইবার তারা মুসলিমদের নিতে গেলে তারা আজকের দিনে দাঁড়িয়েও তারা নাক কোচাবে, ধুর মুসলিমকে নেব, কখন কি করবে, কোম্পানি ছেড়ে চলে যাবে, এরা বিশ্বাসঘাতক, এইসব ডিসক্রিমিনেশনও আছে। বাট আগেকার দিনে ডিসক্রিমিনেশন তো সাংঘাতিক হতো। এই ধরো মেয়েদেরকে পড়তে দেওয়া হতো না, বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না। তারপরে যারা ধরো মুসলিম তাদেরকে হিন্দুদের সাথে বসে খেতে দেওয়া হতো না। কি সিনেমাটা আমি ভুলে গেছি, ওই দেখাচ্ছে নানা পাটেকর একজনের বাড়িতে এসে রোজ চা খায়, কিন্তু চা খাওয়ার একটা নিয়ম, সবসময় সে স্ট্র ইউজ করবে, স্ট্র না ইউজ করলে তাকে খেতে দেওয়াই হবে না চাটা। লাস্ট সিন ইজ ভেরি ইমোশনাল, যার বাড়িতে যে মানে হোম মেকার সে তাকে বলে যে আজ স্ট্র দিয়ে খেতে হবে না। হিন্দু মুসলিম পার্টিশনের ওপর মুভিটা, কি মুভি আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। এইবার কথাটা হচ্ছে কাস্ট ডিসক্রিমিনেশন, ট্রাইব ডিসক্রিমিনেশন, তারপরে রেস, কাস্ট আর রেস একসাথেই পড়ব, ওমেন জেন্ডার ডিসক্রিমিনেশন আর ডিসেবল ডিসক্রিমিনেশন পড়ব। কাস্ট ডিসক্রিমিনেশনে কি? কাস্ট ডিসক্রিমিনেশন এর আগেও আমরা অনেকবার পড়েছি, যেটা বলা হয় ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণরা নাকি বেরিয়েছে, সেই জন্যে তাদেরকে বলা হয় তারা ডাইরেক্ট গডের মেসেঞ্জার, ভগবানের বাণী তারাই আমার থেকে পৌঁছায়। তারপরে হাত থেকে কারা বেরিয়েছে? ক্ষত্রিয়রা, যারা রাজা হয়। রাজা কেন হয়? তাদের স্ট্রেংথ থাকে, হাত থেকে বেরিয়েছে। বৈশ্য কারা হয়? যারা হাঁটুর থেকে বেরিয়েছে। এবার হাঁটুর থেকে যারা বেরিয়েছে তারা ট্রেডার্স, বিজনেসম্যান,
আর যারা ধরো পায়ের তাল পায়ের যে চেটোর থেকে বেরিয়েছে তাদেরকে বলা হয় শূদ্র। শূদ্র কারা? শূদ্ররা খুব ছোটোখাটো কাজ করে। আগেকার দিনে ধরো কাস্টের বেসিসেই সব রকমের কাজ করতে দিত, তাছাড়া তো কাজ করতে দিতই না। আর দলিতদের কথা তো ছেড়েই দাও, তাদের কোথাও মেনশনে নেই ব্রহ্মার কোন শরীরের অংশ থেকে বেরিয়েছে। তো দলিতরা যে বেরিয়েছে, দলিতরা কিভাবে কাজ করবে বা কি কাজ করবে এটা পুরোটাই ডিসাইড করেছিল। মানে তারা খুব খুব ছোটোখাটো কাজ করতো, মানে তারা হয়তো বাথরুম পরিষ্কার করার কাজ বা এমন কিছু কাজই করতো যেটা নিজেদের মধ্যে করতো, আর তারা ব্রাহ্মণদের ছায়া পর্যন্ত মারাতো না। কারণ ব্রাহ্মণরা মনে করতো যদি তাদের ছায়া অবধি মারিয়ে নেয় তাহলে তারা অশুদ্ধ হয়ে গেল পুরো সারা বছরের জন্যে বা সারা জীবনের জন্যে। এটা তো একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। এটার জন্যে আম্বেদকর বলো, গান্ধী বলো, যদিও গান্ধী যে কাজটা করেছিল সেটা বলেছিল কি তাদেরকে হরিজন নাম দিতে, কিন্তু জানো তো এটা বলা হয় যে গান্ধী হরিজনদের জন্য কাজ করেছিল, বলেছিল তাদেরকে দলিতের জায়গায় হরিজন বলেছিল যে তারা নাকি ভগবানের বাচ্চা। কিন্তু চিলড্রেন অফ দ্য গড, হরিজন লিটারালি ট্রান্সলেটস ইনটু দ্যাট। বাট গান্ধী কিন্তু নিজের লাইফের বেশিরভাগ টাইমেই পুরো দলিতস বা লোয়ার কাস্টদের ওপর পুরোপুরি অপোজ ছিল। আমরা যদিও আজ তাকে ফাদার অফ দ্য নেশন বলি, দেয়ার আর সো মেনি কন্ট্রোভার্সিয়াল ডিবেটস উই ক্যান সি অন গান্ধী। গান্ধী কিন্তু যখন ওমেন ডিসক্রিমিনেশন পড়াবো তখন আসছি, গান্ধী কিন্তু ফার্স্টের দিকে একদমই সাপোর্ট করতো না হরিজন বা কাউকে। গান্ধী কখন সাপোর্ট করা শুরু করলো? অনেক পরে, অনেক পরে। আর স্পেশালি যখন দেখতে পেল যে যদি হরিজনদের জন্যও আলাদা ইলেকটোরাল থাকে, মানে ভোট দেওয়ার, তাহলে দেশ বিভক্ত হয়ে যাচ্ছে। আর দেশ বিভক্ত হয়ে গেলেই, দেশ বিভক্ত মানে আরও পার্টিশন হয়ে যাচ্ছে, হয়ে গেলে তোমার তোর দেশটা উইক হয়ে যাবে, দেশটা তো আর স্ট্রং থাকতেই পারবে না। তো ওই জন্যে গান্ধী তখন আরও সাপোর্ট করতে শুরু করলো। এইসবের পরে তো তোমার ওবিসি বলে তুমি দেখবে যখন তুমি স্কুল কলেজের পরের বছরে তো কলেজের ফর্ম ফিল আপ করবে, তো কলেজের ফর্ম ফিল আপ করার সময় দেয়ার ইজ অ্যান অপশন, রাইট? জেনারেল, এসসি, এসটি, ওবিসি। নাও what are this OBC? Other backward castes. Because scheduled caste or scheduled tribes, as we discussed in earlier class as well, that why is this called scheduled? Because these castes were mentioned that they were not treated well by the previous Brahmins before independence, before everything came into proper order. But OBCs were other backward castes. And what are this other backward caste? This consists of many castes. মুসলিমদের দেখবে এখন বেশিরভাগ upper caste Muslims হলেও, like they don't have caste, but even if they're economically very stable also, they write OBC. Why do they write this? Because they were also not treated very right by Indian Hindus, right? ওই জন্যে তারাও আদার ব্যাকওয়ার্ড কাস্ট লেখে। কিংবা পার্সিদেরও দেখবে, পার্সি তো খুব কম এখন দেখা যায় ইন্ডিয়াতে, পার্সিরাও আদার ব্যাকওয়ার্ড কাস্ট দেয়। আরও বিভিন্ন রিলিজিয়ন দেয়, যে রিলিজিয়নের খুব স্ট্রং গ্রাউন্ড নেই। আর এই আদার ব্যাকওয়ার্ড কাস্টের মধ্যে আবার ক্যাটেগরি হয় ওবিসি এ, ওবিসি বি। Now, in OBC B doesn't get much preference. OBC A gets. Why? OBC A means that this castes are prioritized. This can be prioritized. OBC B means okay, they are prioritized, but not so much. Now,
Moving on, also OBCs were not given much importance because এটা খুব কিন্তু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারই যে কোন কাস্ট আমাকে বলছে যে ওবিসি হচ্ছে আর ওবিসি হচ্ছে না, সব কাস্টই তো তাহলে ওবিসি বলে কোনো রকম লিগ্যাল অ্যাডভান্টেজ নিতে পারবে। এই সেই জন্যেই অনেক গভর্নমেন্ট এসছে গেছে, কিছু গভর্নমেন্টের সময় ওবিসিকে ইগনোর করা হয়েছে, কিছু গভর্নমেন্টের সময় ওবিসিকে প্রায়োরিটাইজ করা হয়েছে। ইভেন এখনও বলা হচ্ছে যে অনেক রকম ওবিসিদের সেটা ঠিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। নাও মুভিং অন টু আফটার কাস্ট, হোয়াট ডু উই হ্যাভ? After caste, we have Adivasis. What are these Adivasis? Adivasis can be called as a tribe. এখন নর্থ ইস্ট ইন্ডিয়া ছাড়া you don't find major population being tribal population. Only in North East India that consists of Manipur, Mizoram, Nagaland. All of these areas are still dominantly ট্রাইবাল এরিয়াস। দিস ট্রাইবাল এরিয়াসে কী ছিল? বেশিরভাগ সব জঙ্গল ছিল, তারা সেই জঙ্গল থেকেই জিনিসপত্র কিনে বিক্রি করে বা নিজেদের মতো নিজেদের ল্যাঙ্গুয়েজ প্রিজার্ভ করে নিজেদের নিয়মে থাকতো। বাট সেটা যখন থেকেই কলোনিয়ালিজম হলো, করা যাচ্ছে না, বিকজ ফরেস্টস ওয়ার নিডেড ফর ভেরিয়াস কাইন্ড অফ রিসোর্সেস. First of all, Britishers tried to exploiting the forest. Then, after exploiting the forest, they also tried to exploit other mineral resources or anything else that was present. যদি তোমরা নকশাল বাড়ি মুভমেন্টের ব্যাপারে শুনে থাকো, নকশালাইট মুভমেন্ট, why did it happen? After independence, it was promised that tribals will get back their land. They can carry on with their previous occupational activities. But সেটা হয়নি, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টে এটা ফলস প্রমিস করেছিল। আর এইটা কিন্তু ভেবো না যে শুধু কলোনিয়ালিজমের জন্যে ব্রিটিশার্সরা করেছে। ইন্ডিয়ান গভর্নমেন্টও ট্রাইবসদের যথেষ্ট বাজে ট্রিট করেছে, তাদের ল্যাঙ্গুয়েজকে পাত্তা দেয়নি, তাদের রিলিজিয়নকে ইম্পর্টেন্স দেয়নি, তাদের ফেস্টিভ্যালসদের ইম্পর্টেন্স দেয়নি। সেই কারণে সেই অ্যাজিটেশনেই কিন্তু এখনও এই যে মুভমেন্ট হচ্ছে যে আলাদা চাই, আলাদা ল্যান্ড চাই, এই চাই, সেই জন্যেই আজ অবধি হচ্ছে। তো এই ট্রাইবালসদেরও ঠিকঠাকভাবে কিছু আগে কিন্তু দেওয়া হয়নি, ওই জন্যে এটাকে আমরা আদিবাসী স্ট্রাগলস বলছি। আদিবাসী স্ট্রাগলস বুঝতেই পারছো। অ্যান্ড again, Adivasis are tribe. Again, with Adivasis and caste, you have one more thing, that is race. And how is this race? Race is what? Race depends on your skin color. If you are white, you are treated superior. If you are not white, you are treated lower. ইন্ডিয়াতে রেশিয়াল ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাই না। কেন? আমাদের রেশিয়াল ডিসক্রিমিনেশন অন্যরকম হয়। ধরো যারা বেশি ফর্সা তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়, ওই জন্যে তো এই যে ফেয়ারনেস ক্রিমস এইগুলোর এগেনস্টে এত অ্যাজিটেশন। কিসের জন্যে? আগে ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডে তুমি যদি দেখে থাকো তাহলে দেখবে যে ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডে দেখাচ্ছে যে যেই মেয়েটা ফর্সা হয়ে গেল সেই চাকরি পেয়ে গেল। এটা কি অদ্ভুত ধরনের লজিক যে ফেয়ার অ্যান্ড লাভলি মেয়েকে ফর্সা হয়ে গিয়ে চাকরি পেয়ে গেল? সে কালো হলেই বা কি তার কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে? কমে তো কিছু যাচ্ছে না, কিন্তু সে যেই ফর্সা হয়ে গেল তাকে সে চাকরির সঙ্গে সঙ্গে পেয়ে গেল। এই জন্যে ফেয়ারনেস ক্রিমসদের এগেনস্টে অনেক অনেক রকম লেখালেখি। এখন দেখবে ফেয়ার অ্যান্ড লাভলি নাম চেঞ্জ করে গ্লো অ্যান্ড লাভলি করেছে। এরম অজস্র তোমার ফেয়ারনেস ক্রিমস এসবের অ্যাড ছিল। এখন যাই আসে উই অনলি স্পিক অ্যাবাউট গ্লো,
good skin, never about how light a skin you will get. But in foreign countries, especially in South Africa, it became a major problem. How? In South Africa, it became a major problem when Dutch people settled there for some kind of business. অ্যান্ড ওখানে যারা নেটিভ তারা যেন ল্যান্ড না পায়, তারা যেন ভোট করতে না পারে, তাদেরকে যেন বার করা যায়, সেই জন্যে তারা এই কাজটা করেছিল যে তাদেরকে কোনো রকম রাইট দিতে শুরু করলো না, তাদেরকে ছোট ট্রিট করলো। আর এইটাকে তারা মানে লিগাল করে দিল। ভাবতে পারছো যে ওদের নেটিভ কান্ট্রিতেই ওদেরকে just on the basis of their skin color they are not allowed native land, they are not allowed any kind of things, money, any kind of major things like good wealth or good work, anything. And this was called apartheid. Apartheid is a very common thing, that is how it was the basis of racial segregation. Okay, না এটা মহাত্মা গান্ধীকেও ফেস করতে হয়েছিল। অ্যাগেন আই সেড মহাত্মা গান্ধী ইজ আ ভেরি কন্ট্রোভার্সিয়াল ফিগার। মহাত্মা গান্ধী নিজেও ফার্স্টের দিকে অ্যাপারথাইডকে সাপোর্ট করতো, আনলেস হি গট দ্য টেস্ট অফ হিজ ওন মেডিসিন। কারণ মহাত্মা গান্ধী ওখানে সাউথ আফ্রিকাতে ল পড়তে গেছিলো। এবার যখন ল পড়তে গেছিলো মহাত্মা গান্ধী, হি ওয়াজ পুশড অ্যাওয়ে ফ্রম দ্য ট্রেন first class compartment because he had black skin color. But after this he again started working for, he came back into India and started working in the political movements. First he worked as a lawyer here, then in the more political movements he started working, but he was himself a supporter of this apartheid. Okay, now moving on, we have women. So what about women? No more we speak about women. Discrimination, how is the discrimination made, or how has the challenges made, or how has the reform been? It's very, very less. For women, not only women, gender discrimination, right? Now we have also got transgender or third gender. What is transgender or third gender? Transgender is especially somebody who is not identifying with their physical body. Suppose I am born with a female body and I don't identify myself as being a female. I can change myself to a man, but I have not went through any surgical procedure. That's why it will only be transgender. Now if I go through a surgery, I will be called transsexual male. Okay, and those whose physical body and mental body both of this match, they are called cisgender male or cisgender female. Okay, now also third gender is what? They are not born with our sexual organs. Okay, there's a hole there. যেটাকে আমরা বাংলায় সোজা কথায় বলি হিজড়া or intersex. ট্রান্সজেন্ডার, এখন ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডারদেরও অনেক রকম রাইটস দেওয়া হচ্ছে, যাতে এখন তো শুনতে পাচ্ছ ট্রান্সজেন্ডার মডেলিং হচ্ছে, ট্রান্সজেন্ডার স্পোর্টস হচ্ছে। হ্যাঁ, আর ট্রান্সজেন্ডার এই যে স্পোর্টসটা, এটাও খুব কন্ট্রোভার্সিয়াল। কেন বলো তো? এই যে ধরো মেল থেকে কেউ ফিমেলে ট্রান্সফর্ম হচ্ছে, এইবার তার বডিতে তো হয়তো মেলের শক্তিটা আছে, কিংবা কেউ ফিমেল থেকে মেল হলেও তারও হয়তো বডিতে তোমার দু ধরনের শক্তি আছে, যে তাহলে যারা সিসজেন্ডার ফিমেল তারা বলছে যে না, এটা আমাদের খুব ডিসঅ্যাডভান্টেজ করছে। আর এটার বেসিসে ধরো যারা একটু মানে হয় না, দেখবে যারা ধরো খুব খেলাধুলা করে,
তাদের মধ্যে একটা ভাব চলে আসে, স্ট্রেংথের ভাব, বডি বিল্ডিংয়ের ভাব চলে আসে, তাদেরকেও সাংঘাতিকভাবে ডিসক্রিমিনেট করা হয় আর বলা হয় তাদেরকে ডিসকোয়ালিফাই করার জন্যে অফেন এটা বলা হয় যে তারা নাকি কোনো ইলিগাল মেজার নিচ্ছে, তাদেরকে এরম খেলা উচিত না, এসব অনেক ধরনের কথা বলা হয়। অ্যান্ড অ্যাগেন ওমেন মুভমেন্ট কে শুরু করেছিল? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্যোতিবা ফুলে, সবার নাম তো আমরা শুনতে পাই। তারা সবাই শুরু করেছিল ওয়েস্ট বেঙ্গল, পুনে, দয়ানন্দ সরস্বতী। বাট বেশিরভাগ এই মেল রিফর্মার্সরা কী করেছিল যে ঠিক আছে মেয়েরা পড়ুক, আমরাও চাই মেয়েরা পড়ুক, মেয়েরা শিক্ষিত হোক, কিন্তু মেয়েরা এমনি পড়ার সাথে মেয়েদেরকে আরও কিসে পড়ানো হবে যে মেয়েরা রান্না বান্না করতে পারুক, মেয়েরা সেলাই বেলাই করতে পারুক। এখনও লার্জলি ইন স্কুলস অ্যাজ ওয়েল we don't see your male friends taking home science, right? Because it is largely perceived, again stereotype comes here, যে এটা মেয়েদের সাবজেক্ট, মেয়েরা তো পরে ঘর সামলাবে, তাই ওদের হোম সায়েন্স পড়া উচিত, হোম সায়েন্স পড়া দরকার। এই হোম সায়েন্স কি? হোম সায়েন্স টক্স অ্যাবাউট মেনি থিংস, রাইট? বাট যে মেয়েরাই পড়বে, আর তখনকার দিনে তো ঠিক আছে যে মেয়েরা অন্য কিছু পড়তে যাক, মেয়েদের সবার আগে বাড়ি কিভাবে সামলাতে হবে আর মানে সব কিছু কীভাবে সামলাতে হবে, অর্থনীতি জ্ঞানটা বাড়ির হিসাবেই দেওয়া হবে। এটা আজকের দিনে দাঁড়িয়ে তো খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে শুনতেই পাচ্ছ যে we are no more confined to our homes, and many women doesn't even want to have a home, like they don't want to be the homemaker, even if they are not earning or earning as well. আগে কি এক্সপেক্ট করা হতো যে মেয়েরাও যদি আর্ন করে তাহলে তারাই সব বাড়ির কাজ করবে, বাড়ি সামলে যাবে, বাড়ি ফিরেও বাড়ি এসে নিজেরা সামলাবে, কিন্তু এখন তো আর সেটা অ্যাকসেপ্ট করা হয় না। তো এখন বলা হয় ইকুয়াল পার্টনারশিপ, দুজন পার্টনারই সব করবে। Jyotiba Phule is a very famous figure. Why? Because he and his wife started the education system for women, and he himself educated his wife, and his wife was the first female teacher of India. Just like her, Anandi Bai, Kadambini Devi Ganguly, ওনারা সবাই ফার্স্ট ডক্টর, কেউ ফার্স্ট টিচার মহিলাদের মধ্যে। অ্যান্ড অলসো উই লার্জলি কনসিভ যে এই ধরো যারা মেয়েদের রাইটসের জন্যে লড়ছে তারা সবাই বোধহয় মেনলি, বাট ইটস কমপ্লিটলি রং। অলসো ইউ হ্যাভ টু boxes see in your textbook. There's a extract from Stree Purush Tulana and from Sultana's Dream. Stree Purush Tulana says what? Stree Purush Tulana says that how when the author is speaking that first of all the man is thinking about a wife, then when it happens man then gets, when the first income comes, the first wife becomes very less beautiful and things like that. They start becoming deceitful, all of this. But I will like to discuss more about Sultana's Dream. It is written by Begum Ruqayya, who is also a very big social reformer and a very big her contribution to education, women education is very big. Sakhawat Memorial is a very famous school in Kolkata, right? It was started by Begum Ruqayya only. So, what was the idea of the Sultana's Dream? If you see the extract, they are speaking to women are speaking. They are saying that
one woman is working without a parda. They are working completely without the parda and say, and she is very shy because all her life she has been in parda. But now she is working without the parda and she is being and with whom she is getting very awkward, and the person she is working with, another woman, she is saying, don't worry, men are not here, men are in their places. Then this woman asks, what are their places? Well, just like how they keep us behind the pardas in our country, we keep them behind the bars, behind the doors. This is a free land. You see, there's a very famous meme now going on. Meme bola thik hobe na? Post that how do you imagine yourself a land without a man? Men are commenting, then who will protect you? Many women are counter commenting on that from whom do we need protection? এটা এখন যেটা হয়তো মিম পোস্ট যাই বলো, সেটাতে যেটা বার হচ্ছে সেটা বেগম রোকেয়া আজ থেকে কত বছর আগে ভেবেছিল। এই যে ফ্রি ল্যান্ড ওয়্যার মেন আর লকড, এইটা ফ্রি ল্যান্ড উইথাউট মেন, এই কনসেপ্টটা অনেক বছর আগে ভেবেছিল। Okay, it's about how aggression of the men, it's not about hating men, but how aggression of the men or anything. Especially you have seen after the Manipur case, everyone is saying nowadays marriage is dangerous, this, that. But women are facing it for so many years, right? So she comparison to aaj obdi kichhui na. However, we should not, no matter what we are learning, we should not learn to hate any gender. Okay. Now, the last point of the chapter, disabled. In the term C, you are writing disabled. We are, with the term only, we are making somebody disabled. That is, that they cannot do anything. They are incapable of doing anything. That's why we are writing disabled. But now it's changing with the term differently abled. তো এই ওমেন কাস্ট কার্ডেস এসব তো ধরা হয়েছে এত বছর, ওমেন কাস্ট ট্রাইব, বাট ডিসেবলড কতজন ধরতো? তাদেরকে তো ভাবতোই না সোসাইটির পার্ট। ও ভাবতো যাদের বাড়িতে হয়তো কোনো ডিসেবিলিটি নিয়ে জন্মেছে, যে একটা বোঝা বাড়ির জন্যে, দ্যাট দে আর বার্ডেন টু দেয়ার হোমস, তাদের খরচা পাতি চালাতে হবে। কিন্তু ডিসেবিলিটির কারণ কি? হয়তো যখন মা প্রেগনেন্ট ছিল ঠিকমতো কিছু পায়নি, ডেলিভারির সময় কোনো গণ্ডগোল হয়েছে, কিংবা ডিসেবিলিটি তো শুধু এরম না যে জন্মগতভাবে হয়েছে, কেউ হয়তো একদম সুস্থ সবলই জন্মেছে, কিন্তু তারপরে ধরো কোনো অ্যাক্সিডেন্টে তার পায়ের ক্ষমতা চলে গেছে, হাতের ক্ষমতা চলে গেছে, তার ভিশন চলে গেছে, তার শোনার ক্ষমতা চলে গেছে। এই আগে দেখবে যে ডিসেবলডে যারা হতো তাদেরকে তুমি স্কুলে দেখতেই পেতে না, ও বাড়িতেই থাকতো সারাদিন, টাইমে টাইমে খাওয়া দিয়ে দেওয়া হতো, ব্যাস। এখন ডিসেবিলিটির যে নোশনটা অনেকটা চেঞ্জ হচ্ছে, যে তাদেরকেও এমন এনভায়রনমেন্টে পড়াও, এত ইনক্লুসিভ এনভায়রনমেন্টে পড়াও, আর টিচাররাও এমন লেসন প্ল্যান, এমনভাবে নিজের সব কোর্স মেটেরিয়াল তৈরি করবে যে সব ডিসেবল বাচ্চাও এখন একসাথেই পড়বে, মানে জেনারেল বাচ্চাদের সাথেই ডিসেবল বাচ্চা পড়বে, অ্যান্ড দে আর কল্ড অ্যাজ ডিফারেন্টলি এবলড। দেখবে হয়তো যে দেখতে পায় না, বেশিরভাগ যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তারা দেখবে খুব ভালো মিউজিক্যাল সেন্স আছে, বা কোনো অটিস্টিক বাচ্চা, অটিজম ইজ আ কন্ডিশন, অটিজম ভ্যারিজ ফ্রম ভেরি লেস টু ভেরি হাই, যে অটিজম ইজ আ কন্ডিশন যেখানে সোশ্যাল অ্যাংজাইটি, তারপরে বলো যে সোশ্যাল ইন্টারাকশন কীভাবে করা হয় বোঝা যায় না, বাট এই ছোটোখাটো ডিপ্রেশন এসবেও কিন্তু ডিসেবল বাচ্চাদের পুরো আলাদা করে দেওয়া হতো, কিংবা ধরো খুব জোর তারা 5-6 অবধি পড়তো, তারপরেই তাদের পুরোপুরি রকম আলাদা করে পড়ানো হতো।
আর টিচাররা, প্যারেন্টসরাও কেউ কোনো এফার্টস দিত না, সবাই এটাই ভাবতো যে বাচ্চাটা এরম হয়েছে আর সে পড়বেটা কী করে, যে তার পড়ার কোনো দরকারই নেই। কিন্তু এখন সাপোর্ট মেটেরিয়ালও সেই রকমভাবে দেওয়া হচ্ছে, কিংবা এখন ডিসেবিলিটি আগে 7 রকমই রেকগনাইজ করা হতো, এখন 21 রকম করা হচ্ছে। এখন এই যে বিএড ইন স্পেশাল এডুকেশন খুব ফেমাস হয়েছে, যাতে স্পেশাল এডুকেটার্সরা হ্যান্ডেল করতে পারে স্পেশাল চাইল্ডকে, কিংবা তারা জানে কি টুল দিয়ে, কি লার্নিং মেটেরিয়াল দিয়ে একটা স্পেশাল চাইল্ডকে পড়ায়। আগে ডিসলেক্সিয়া নিশ্চয়ই দেখেছো তারে জমিন পড়ে, যে লার্নিং ডিসঅর্ডার, আগে কিন্তু কোনো টিচার এটা ভাবতেই পারতো না যে কারোর এরম কোনো লার্নিং ডিসঅর্ডার আছে। শুধু ডিসলেক্সিয়াই না, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া বলেও জিনিস হয়। ডিসক্যালকুলিয়া মানে নাম্বারস বুঝতে পারে না, ডিসগ্রাফিয়া মানে কোনো রকম ছবি বুঝতে পারে না, কিংবা আরও বিভিন্ন রকমের সমস্যা তো আছে, আমার তোমার আরও হাজার জনের আছে। তো টিচাররা জাস্ট এক্সকিউজ দিত দ্যাট দে আর লেজি, দে ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক। জাস্ট লাইক টিচার্স, এমপ্লয়ার্সরাও সেম ছিল, তারাও একরকমই এক্সকিউজ দিত যে স্টুডেন্টরা, এমপ্লয়ার্সরা কিছু করতে চায় না, তাদেরকে কাজ করতে দিয়ে লাভ নেই। আফটার রাইট অফ পার্সনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016 অনেকটা চেঞ্জ হয়েছে এই ব্যাপারগুলো, বাট এখনও তুমি কি দেখো যে স্কুলে স্পেশাল চাইল্ড থাকলে সেরাম টিচার দেওয়া হচ্ছে? ইন মেনি স্কুলস স্পেশাল চাইল্ডের হয়তো বেশি টাকা দিয়ে ভর্তি করে নেওয়া হচ্ছে, but no special teachers are provided. When a new teacher gets to their, how can I help them or anything, the very principals or maybe headmistresses, headmaster, anyone, headmaster, sorry, so, they are going to say দরকার নেই, ইগনোর করো, তুমি তোমাদের মতো পড়াও। But isn't this injustice to them? That's why they're still called invisible man. না, অলসো ডিসেবল যারা, তারা তো কোর্টে গিয়ে হয়তো নিজের রাইটসের জন্য ফাইট করছে। এই কোর্টের বেঞ্চই যা, কোর্টের বেঞ্চ বা কোর্টে যেভাবে উঠছে, সেটাতেও তাদের সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, র্যাম্পের ব্যবস্থাই নেই, কিংবা কোর্টে কীভাবে বসবে না বসবে সেসবেরও ঠিক করে ব্যবস্থা নেই। So, disability still remains a very, very neglected part. Sociologists are working extensively on it now. Policymakers are trying to change what can be done. Educators are যে কীভাবে ডিসেবিলিটিটা চেঞ্জ করে we can give actually a comprehensive solution to them. Inclusive education means what? যে যেখানে সবাই included, general students and also special needs children. তো এইসব দেখা হচ্ছে, but it's a long way before it gets implemented. So the keywords of the entire chapter is discrimination, how the discrimination is happening and what are the laws for it, and go through your boxes very well. Okay? And let me know if you have any doubt. Thank you.